এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সামনে স্কুল খোলা নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন ছাত্র সংগঠন সরকারের কাছে তারা দাবি করছে যে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলোতে খুলতে হবে। কিন্তু কোনো রকমভাবে সরকার সেই স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি খোলার পক্ষপাতিত্ব নন, বরং সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। এ নিয়েই ছাত্র সমাজরা বারবার গর্জে উঠেছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যারা এই স্কুল খোলা নিয়েই কলকাতা হাইকোর্টে কেস করেছেন, এসআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 সদস্য, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে ইমরানদার সঙ্গে কথা বলবো। কিসের জন্য আজকের আপনাদের এই অ্যাপিল? দেখো, মূলত আমরা দীর্ঘদিনের লক্ষ্য করছি যে স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ। তারপর সরকার একটা পর্যায়ে স্কুল খুললে আবার কোভিডের যখন কিছুটা গ্রাফ বাড়লো, তখন আবার গভর্নমেন্ট স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু অন্যদিকে আমরা লক্ষ্য করছি বাকি সমস্ত অ্যাক্টিভিটিস যেগুলো আছে, পানশালা বলা যেতে পারে, বাকি যে কোনো সরকারি অ্যাক্টিভিটিস, বেসরকারি অ্যাক্টিভিটিস সব কিছু কিন্তু একটা কোভিড প্রোটোকল মেনে চলছে। তো আমাদের মূলত দাবি হচ্ছে কোভিড প্রোটোকলস মেনে যেহেতু বাকি সমস্ত জিনিস চলতে পারে, তাহলে স্কুলটা কেন খোলা হবে না? স্কুল খোলার দাবি নিয়ে স্কুলের শুধুমাত্র শিক্ষালয় নয়, পাড়ায় শিক্ষালয় সমাধান নয়, আমরা মনে করছি শিক্ষালয় নয়, সেই সাথে সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত স্তরে যাতে করে স্কুল খুলে দেওয়া হয়, পঠন পাঠন শুরু হয়, যাতে করে ছেলেরা ক্লাসরুমে গিয়ে বসে পড়াশোনা করতে পারে, সেই দাবি নিয়ে আজকে মূলত আমরা আজকে অ্যাফার্ম করেছি, মামলা অ্যাফার্ম করেছি। আমরা আপনাদের পিটিশনে কি দাবি করা হয়েছে? আমাদের পিটিশনে মূলত আমরা দুটো ওই দাবি নিয়ে আজকে মামলা এফআইআর করেছি। সেটা হচ্ছে 1 নম্বর দাবি, আজকে যদি আমরা দেখি যে বর্তমানে আজকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের পেছনে পুরো সমাজ একটা স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন নিয়ে তারা স্কুল, বিদ্যালয়ে পড়াশোনা করার পর একটা ভালো জায়গায় পৌঁছাতে চায়। ওই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি দেখি সেই স্বপ্নকে, সেই তার যে আশা ভরসাটাকে চুরমার করে দেওয়ার জন্য এই রাজ্য শিক্ষা দপ্তর একটা চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা চাই আজকে এই মামলা এফআইআর করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটা দাবি হচ্ছে যে যাতে দ্রুত প্রথম শ্রেণী থেকে নিয়ে শুরু করে স্কুল, কলেজ, মহাবিদ্যালয় সব কিছু যাতে ওপেন করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ড্রপ আউটের যে রেট, এই যে লকডাউনের ফলে যে ড্রপ আউট হচ্ছে ছাত্রছাত্রীদের, যে ড্রপ আউটের রেট, তার একটা যাতে হিসাব এবং পুরো তার একটা হিসাব যাতে গভর্নমেন্ট প্রকাশ করে, এই দাবি নিয়ে আমরা আজকে মূলত এই মামলা এফআইআর করেছি। সরকার তো দুয়ারে শিক্ষা প্রকল্প নিয়ে আসছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে তাদেরকে শিক্ষা দেবে। এই ব্যাপারে কী বলবেন? দেখেন, পাড়ায় শিক্ষালয়ের যে ভাবনা গভর্নমেন্ট নিয়েছে, এটাকে আমরা এক পর্যায়ে ওয়েলকাম করি। সেটা হচ্ছে কোভিড যদি সত্যি অনেক বেশি বেড়ে যায়, সেখানে পাড়ায় শিক্ষালয় করা, সেখানে স্টুডেন্টদেরকে একটা কোভিড প্রোটোকলস মেনটেন করে ফাঁকা করে বসিয়ে ক্লাস করা, এটা ওয়েলকাম। কিন্তু এটা শুধুমাত্র ক্লাস 1 থেকে 4 পর্যন্ত গভর্নমেন্টের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের ভাবনা হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত শুধু নয়, বরং মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল সমস্ত লেভেল স্কুলটা খুলতে হবে। ওই ভাবনাটা গভর্নমেন্টের ভালো, আমরা ওটাকে ভালো মনে করি। এবং কিন্তু সেটাই শুধুমাত্র সমাধান নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে যে সমস্যা তৈরি হয়েছে সমাজে, যে স্টুডেন্টদের যে সমস্যা তৈরি হয়েছে, সমস্যার সমাধান কিন্তু পাড়ায় শিক্ষালয় নয়। এবং গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন যে তারা ধাপে ধাপে স্কুল খুলতে চান, এটাও আমরা ওয়েলকাম করি। কিন্তু ধাপে ধাপে খোলা মানে কি, তিনি কি বলতে চাইছেন, তার স্পষ্ট ডাটা বা স্পষ্ট তথ্য ক্লিয়ার করতে হবে যে কতদিন পর থেকে উনি স্কুল খুলতে চাইছেন, বা কত পার্সেন্ট স্টুডেন্ট নিয়ে খুলতে চাইছেন, কাদের ক্লাস করাতে চাইছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি বাচ্চাদের স্কুল খোলার ব্যাপারে বা বাচ্চাদের 1 থেকে 4 পর্যন্ত স্কুল পাড়ায় শিক্ষালয়ের কথা বলেছেন। কিন্তু স্টুডেন্ট, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ম্যাচিউরড এজে আছে, যাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে স্কুল দ্রুত খুলছেন না কেন, ক্যাম্পাস দ্রুত খুলছেন না কেন? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি যে তাদের ক্যাম্পাসটা আগে খুলতে হবে, তারপর ধাপে ধাপে গভর্নমেন্ট চাইলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে খুলতে পারে। আপনাদের পিটিশনের শুনানি কবে? আমাদের পিটিশনের শুনানি এখনও ডেট হয়নি। আজকে অ্যাফার্মেশন হয়েছে, তো অবিলম্বে আমরা সেটা প্রকাশ করব, মিডিয়ার সামনে আমরা নিয়ে আসবো।